গান বাজনায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে, কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন, মেয়ের পেছনে খরচ করছেন, মদে গাঁজায় খরচ করছেন, গান বাজনায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই। তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে। অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে, তাদের কেন মাল থাকে? এইখানে একটা পয়েন্ট আছে, কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসেব হবে মুমিনের। কথাটা বুঝে এসছেন আসেনি? কার? যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথই থাকবে না, হিসেবই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝাতে পারলাম? তাদের জন্য কোনো হিসেবই থাকবে না। যারা রসুলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, তাদের হিসেব নিকেশই থাকবে না। তাদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা দাখিল হবে জাহান্নামে। হিসেব হবে তো ঈমানদারের, মুমিনের, যারা কলমা পড়েছে, বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবেন। হিসেবটা তাদের হবে। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, চতুর্থ নম্বরটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। হে পুরুষ, হে যুবক, তোমার মধ্যে আল্লাহ যে যৌবনটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার বিবির হক, তোমার বিবির হক। আর আমার মায়েরা, বোনেরা যারা শুনছেন তারা শুনে যান, তোমাদের মধ্যে আল্লাহ যে যৌবন দিয়েছে, তোমাদের যে শরীর দিয়েছে, এটা শুধুমাত্র তোমার স্বামীর হক, বিবাহিত হোক আর অবিবাহিত হোক। তোমরা পরকীয়ায় জড়িও না। আল্লাহ বললেন আমার মুমিন সে যে নিজের, মুমিন বান্দা সে যে নিজের লজ্জা স্থানের হেফাজত করে। 5 নম্বরটা মারাত্মক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। আর 5 নম্বর, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। তোমরা সীমা লঙ্ঘনকারী। কেউ এই সীমা লঙ্ঘন করবেন না। আমাদের যুবকদের একটা দোষ আছে, পুরুষদের, কি? ঘরে একটা বউ, মেদিনীপুর টাউনে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। কষ্টটা কোথায় বলুন তো? আপনি যদি মেদিনীপুর টাউনে বাস স্ট্যান্ডে কোনো লোকের বউয়ের সাথে গল্প করেন, ভেতরটা কিন্তু হাওড়া শিয়ালদা হবে, হবে না? হবে না? একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলে নাকি, কেউ দেখলো, হবে না? হবে না? ভেতরটা। আপনি যদি বিবির সঙ্গে সারা রাত গল্প করেন, পৃথিবীর কেউ প্রশ্ন করবে না কেন তোর বিবির সঙ্গে মজাক করছিলি, গল্প করছিলি কেন? স্ত্রী হচ্ছে হালাল, আল্লাহ আপনাকে দান করেছে। আপনি সারা রাত গল্প করুন বুকে জড়িয়ে ধরে, কোনো দোষের নাই, কিন্তু তুমি পরকীয়ায় জড়িও না। দেখবেন বাজারে গেছে, মেদিনীপুর টাউনে ব্যবসা করে, বউ ফোন করছে, হ্যালো 12টা বেজে গেছে, তাড়াতাড়ি এসো, ভাত খাবে না? এরপর দোকান বন্ধ করে দাও, আবার গিয়ে খুলবে, রাখ ফোনটা, খদ্দের আছে। স্বামী তো, স্ত্রী মনে মনে করলে আহা আমার স্বামীর ব্যবসা ভালো চলছে, এই বলে গায়ে মেখে নিল। কিন্তু যদি আবার দীপালি ফোন করে, হারাম করে 3 ঘন্টা প্রেমিকের সাথে গল্প করছে, কোনো ব্যাপার না, হ্যালো, হ্যাঁ বলো, ঠিক আছে, ভালো আছো, খেয়েছো? হারাম করে বউকে কোনোদিন জিজ্ঞেস করেছো ভাত খেয়েছো? কিন্তু প্রেমিককে জিজ্ঞেস করে। এটা কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে প্রাধান্য দিবে,
নিজের স্ত্রীকে দূরবাসবে, এটা কিয়ামতের আলামত। ওই জন্য বিবিকে সবাই ভালোবাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনকে, মুমিনদের আখলাক কি শুনেলেন? ফজরের নামাজ পড়েছেন আপনি আপনার মসজিদে, তসবিহ করতে বসেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে এলো কে? বেটা এসে বলছে, আব্বা গো তাড়াতাড়ি ঘরে চলো। কেন? মায়ের খুব শরীর খারাপ। বলে চল আমি যাচ্ছি। চলে গেল, আবার এই তসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার 20 মিনিট পরে বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি চলো গো। যাচ্ছি বলুন, তুমি দেখতে পাসনি তসবিহ করছি? ইসলাম বলছে, শরীয়ত বলছে তসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। তোমার জন্য ওষুধ আনবো, মাথাটা একবার টিপে দেবো, পাটা একবার টিপে দেবো, একবার হাতটা টিপে দেবো। অনেক ছেলেরা বলবে, কি হুজুরকে দাও দিবে, বইয়ের পা টিপতে বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, হুজুররা টিপে। হ্যাঁ, হুজুররা বইয়ের পা টিপে, তুমি খালি ঘরে যাও, এই পা টিপ, ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, ফেরে আমি ফেলিয়েছি, রেহাই না। আমার মুসলমান ভাই না, স্ত্রীর খিদমত করো। তুমি এসছো কলকাতা থেকে, রাত 12টায় ঢুকেছো, রাত 10টায় ঢুকেছো। স্ত্রীকে বললে পায়ে যন্ত্রণা করছে, পা টিপে দিল, পায়ে তেল দিয়ে দিল, কোমরটা টিপে দিল, পিঠটা টিপে দিল, একবার এখানটা দাও। হ্যাঁ হ্যাঁ লাগছে, দাও দাও, হ্যাঁ দাও দাও। রাত 10টায় হারামখোর বলছে চা করে নিয়ে এসো, তাই করে এনে দিচ্ছে। বিবি তো স্বামীকে ভালোবাসে, কিন্তু সন্ধ্যাবেলায় মেদিনীপুর থেকে ঘুরে এসে দেখছে বিবি জানো কি করছে, শুয়ে আছে মাগরিবের পর। তুমি ঘুমাচ্ছ কেন? পায়ে খুব লাগছে, একবার টিপে দেবে। 2বার পায়ে করে দিয়ে বলছে, কে ভিতর রোজ পায়ে যন্ত্রণা। এটা কিন্তু পুরুষদের আখলাক, মায়েদের আহা। তোমরা স্ত্রীকে সবাই ভালোবাসা দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে, দাঁড়াও তোমাদেরও বাকি আছে, তোমাদেরকেও ডোজটা দিয়ে যাবো। আমি ফেরে ফেলার লোক লয়, আমি উদ্ধার করে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, বিবি দাস্তারখান দিয়েছে জোহরের সময়, খানা খেতে বসেছেন, শুনেলেন মুমিনের আখলাক। আপনি দস্তরখানে খানা খাচ্ছেন, আর দেখা গেল তরকারি একটু খারাপ হয়েছে। বিবি যদি জিজ্ঞেস করে, হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে, দারুণ দারুণ লাগছে। স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি একটু খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামী ইমানদার স্বামী, আমার স্বামী ইমানদার। তারপরের দিন চেষ্টা করবে আমি আরো ভালো রান্না করব, করবে না করবে না? তারপরের দিন তাদের চেষ্টা থাকবে আমি আরো ভালো রান্না করব। কিন্তু মুশকিলের ব্যাপার কি জানেন? দুঃখ কোথায়? অনেক যুবক আছে, অনেক মানুষ আছে, তরকারি খারাপ হলো, এটা রান্না করেছিস তুই, তুই খা, ছুড়ে দিল। ঠিক বললাম না ভুল বললাম? আমি এখানে বসে বলে যাচ্ছি, সে কখনো মুমিন হতে পারবে না, তাহাজ্জুদ গুজার হলেও সে নেমো খারাপ। সে যদি তাহাজ্জুদ পড়ে তারপরও সেই লোকটা নেমো খারাপ, যেহেতু আল্লাহ দিয়া রুজিকে ছুঁড়েছে, আল্লাহ তার রুজি কেড়ে নেবে না। তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, খারাপ হলেও 30 দিনের একদিন খারাপ হয়েছে, তুমি বলো না ভালো লাগছে, তবে তুমি মুমিন। চলুন